কাঁদছো কেন ভাই? কাঁদছো কেন? চোখের পানি মোছো। যে আজকে আমি আমার দর্শকদের আসলে এই যে তার শরীরের অবস্থা কন্ডিশনটা আমি দেখাবো। একজন দিদি পাঠিয়েছে এই ভাইয়ের জন্য। তবে একজন দিদি পাঠিয়েছেন, এরকম দিদির মতো যদি আরও 10জন মানুষ যদি পাঠিয়ে দেয় তাহলে আশা করা যায় যে ভাইয়ের মানে অনেকটা উপকার হবে। চলে আসলাম আবারও সেই ভাইয়ের বাড়িতে। 22 বছরের যে ছেলেটা বিছানাগত হয়ে পড়ে আছে। ভালো আছেন দিদি? তো ছেলের এখন কি অবস্থা, কেমন আছে? ছেলেটা হাঁটতেই পারে না, ও পায়ে মাজায় তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন তো দেখে উঠে বসতে গিয়েছিলাম। পারে না। তা এখন কি অবস্থা, এখন কেমন আছে? ওরকমই আছে। ও, তো চিকিৎসা টিকিৎসা তো চলছে তা? চিকিৎসা সরকার থেকে ওই চলছে। ও, মানে এর মধ্যে কোথাও নিয়ে গেছিলেন হসপিটালে বা? বহরমপুর নিয়ে গেছিলাম। আচ্ছা 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 মেডিকেল আচ্ছা, হসপিটালে। কবে কবে নিয়ে গেছিলেন বহরমপুরে? বৃহস্পতিবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে মানে ওখানে ডাক্তার কি বলেছে? ডাক্তারও তো কিছু বললো না, বলেনি আমাদেরকে। ও, শুধু উনি চেক আপ টেক আপ করে আপনাদেরকে ওষুধ লিখে দিয়েছে? হ্যাঁ, ওষুধ লিখে দিয়েছে আর ছুটি দিয়ে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ও কি ঘরেই আছে? আচ্ছা চলুন একটু ঘরে। গায়ে কিছু আছে নাকি? গায়ে কিছু নাই। একদম দেখেন তার থেকে আহা, ভালো আছো ভাই? সেই এসেছিলাম সেদিন। ও, আসলে মাথাও কাজ করবে না এখন, আস্তে আস্তে সব। আচ্ছা, ওনাকে একটু বাইরে বের করা যাবে? হ্যাঁ, বাইরে হ্যাঁ, একটু বের করলে খুব ভালো হয়। আসলে আমার দর্শকরাও একটু দেখবে আসলে তার কি অবস্থা। দাদা একটু হ্যাঁ বের করে দেন, একটু সাবধানে ধরবেন যেন কোনো সমস্যা না হয়। আসলে আপনাদেরকে দেখানোর জন্য একটু কষ্ট করে ওনাকে বের করছি, কারণ আপনারা আসলেই দেখলেই বুঝতে পারবেন যে তার কি অবস্থা বা কি সমস্যাটা হয়েছে। আসলেই আমি সেদিন মানে সে শুয়েছিল আর আমি ভিডিও করেছিলাম, আসলে সেভাবে তার শরীর বা মানে কোনো কিছুই দেখাতে পারিনি। তো আসলে আজ দেখানোর জন্যই মানে আসা, এবং দেখি এখন কি করতে পারি তার জন্য। ও, এই যে দেখুন, কোলে করে নিয়ে তাকে চলাফেরা করতে হচ্ছে। ইস, তার হাত পায়ের অবস্থাটা একবার দেখুন, শুকিয়ে গেছে। একবারে শুকিয়ে যাচ্ছে সব। তার হাতের অবস্থা। ভাই তুমি হাত পা নড়াতে পারো? হাত লাগাতে পারি, পা লাগাতে ও, পা হয় না, না পা। পা কষ্ট হয়। ইস, কাঁদছো কেন ভাই? কাঁদছো কেন? চোখের পানি মোছো, চোখের পানি মোছো। কেঁদে কোনো সমাধান নেই, কেঁদে কিচ্ছু হবে না। উপরওয়ালা আছে, উপরওয়ালা ঠিক তোমাকে সুস্থ করে দেবে। আর আমিও খুব চেষ্টা করছি তোমাদের জন্য। কাঁদবা না, কাঁদবা না, কাঁদবা না, কাঁদবা না, কাঁদবা না। আমিও তোমার জন্য খুব চেষ্টা করছি। আমি সবার কাছে আমি বলছি যে আসলেই আপনারা একটু দেখুন এই ভাইটির অবস্থাটা একবার দেখুন। আসলে ও কান্নাকাটি করছে, তো আসলে কান্না করাটাই স্বাভাবিক। একটা 22 বছরের ছেলে, এই যে আজ দেখুন কি অবস্থা। তা আপনারাও একটু ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আসলেই সেদিন আমি হয়তোবা তার শরীরের কোনো কিছু দেখাতে পেরেছিলাম না, তো এই যে আজকে আমি এসেছি আবার ভাইটিকে দেখার জন্য। তো যে আজ কি অবস্থা, এভাবেই সব সময় বিছানায় পড়ে থাকা অবস্থায় 22 বছরের একটা ছেলে বিছানাগত হয়ে পড়ে আছে। আসলেই তার নড়াচড়ার কোনো ক্ষমতা নেই। তার মা আছে, বাবা নেই। বাবা অনেক বছর আগেই মারা গিয়েছে। তো মা যতটুকু পারে তাকে খাওয়া দাওয়া, বাথরুম সব কিছু তার মাই দেখে। তো আসলে কতটা অসহায় সেটা বুঝতেই পারছেন। তো বলছি যে ভাই, তুমি
এমনি নিজে হাতে তুলে খেতেও পারো না? না ইস, হ্যাঁ খাবো দিই আমি। হ্যাঁ হ্যাঁ, সবই মা করে দেয়। তুমি আমাদের মতো একবারে স্বাভাবিক ছিলে না? হ্যাঁ ভালো ছিল। সব সময় একবারে চলাফেরা করা, খাওয়া দাওয়া করা, সব সময় হ্যাঁ সব বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা সব করতে তুমি। ইস, সব মানে 1 বছর আগেও তুমি এরকম সুস্থ ছিলে? 1 বছর আগে এরকম সুস্থ ছিল। ইস, 6 মাস হয়েছে হ্যাঁ 6 মাস। তো অসুস্থ হওয়া। তাহলে কি অবস্থা? ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠান্ডা লাগবে, একটু একটা সোয়েটার কিংবা চাদর দিয়ে দেন ওর গায়ের উপর দিয়ে। আসলে এই ওর কাছে আসার শুধু আমি অনেক চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আসলে ওর কি অবস্থা বা কি না অবস্থা, আমি সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি। কারণ একটাই, যে আসলেই ও কতটা অসহায়, ও কতটা অসহায় যে একটা 22 বছরের ছেলে যে এই বয়সটাতে আসলে ওর কাজকর্ম করবে বা লেখাপড়া করবে, বাবা মাকে একদিন মানুষের মতো মানুষ হয়ে বাবা মার পাশে দাঁড়াবে, কিন্তু এখন ভাগ্যক্রমে সে বিছানাগত। তা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অনেকটা অসহায় হয়ে আছে। তো এই ফ্যামিলিটির পাশে আপনারাই একমাত্র পারবেন ভাইটির জীবন বাঁচাতে, আপনারাই পারবেন। তো আপনারা একটু দেখবেন অবশ্যই এই ফ্যামিলিটির পাশে দাঁড়ানোর জন্য, এই ভাইটির পাশে দাঁড়ানোর জন্য। ভাইটির চিকিৎসা চলছে, কিন্তু আসলে কি বলুন তো, যে এই চিকিৎসা বাইরে নিয়ে গেলে হয়তো বা এর চেয়ে আরও অনেক উন্নত চিকিৎসা হবে, তা আসলে সেটার সামর্থ্য তাদের নেই। তো এই জন্যই আপনাদের দরবারে বারবার আমি মানে একটা কথা নিয়েই আসছি যে আপনারা যে যতটুকু পারবেন, আমার ভিডিওতে ফোনপে, গুগল পে নাম্বার এবং স্ক্যানার সহ দেওয়া থাকছে, তা আপনারা যে যতটুকু পারবেন আমি ভাইটির কাছে এসে আমি সেই টাকাটা পৌঁছে দেব। তো আসলেই আমি এই কারণেই আমার আশা। তো এই অবস্থাটা মানে যখন হয়, তুমি যখন অসুস্থটা হয়ে পড়ো তখন কি মানে বুঝতে পেরেছিলে না? না মানে হঠাৎ কি হয়েছিল, গায়ে জ্বর টর এসেছিল না কি হয়েছিল? হঠাৎ হয়েছে, কিছু হয়নি হয়তো। মানে হঠাৎ তো শরীরে জ্বালাপোড়া করতে শুরু করে? বুঝতে পারিনি। ও বুঝতেই পারোনি? না হঠাৎ? বোঝা যায় না হঠাৎ। ও তো না, ঠিকই আছে। আর মোটামুটি 6 মাস ধরে আস্তে আস্তে খাওয়া দাওয়া সেই পরিমাণ মানে আগের মতো কি স্বাভাবিকভাবে করতে পারে? আগে খেতে পারতো না, ও। এখন টুকটাক একটু সামান্য একটুকু আচ্ছা 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 আচ্ছা। ফল ফুলারি দিলে, হুম হুম হুম। কিছু দিলে। খুব তাড়াহুড়ো আমিও আসছি আর একটা ফ্যামিলির কাছ থেকে, মানে ওনাদেরকে দেখা করে তাদের সাথে কথাবার্তা বলেই আমি আপনাদের কাছে আসছি, যে অন্ধকার হয়ে যাবে বা রাত্রি হয়ে যাবে বলে আমি তাড়াহুড়ো করে আসছি, যে আজকে আমি আমার দর্শকদের আসলে এই যে তার শরীরের অবস্থা, কন্ডিশনটা আমি দেখাবো। তো এই জন্যই আমি এসেছিলাম। তো ভাই তুমি সুস্থ হয়ে যাবে, উপরওয়ালার উপরে ভরসা রাখো, কোনো সমস্যা নেই। আর আমি তো পাশে আছি বলতে আমি দেখবো, আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। আমি কি বলতো, যে আমি একা ভাই তোমাকে খুব বেশি কিছু দিতে পারবো না। আমিও দেখা গেল যে একটা মানে ছোটোখাটো একটা কাজ করি, সে কাজ থেকে যতটুকু ইনকাম করি আমি এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াই। তো আসলেই আমি দিলেও খুব বেশি কিছু দিতে পারবো না। এখন যদি আরও যদি 10 জন যদি এগিয়ে আসে, তো তাহলে অবশ্যই কিন্তু মানে এই ভাইটির জীবন বাঁচানো সম্ভব। তো এই জন্যই আপনাদেরকে বারবারই বলছি যে ভাইটির কন্ডিশন মানে খুবই বাজে অবস্থা, তার শরীর শুকিয়ে যাচ্ছে, একবারে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। তো আপনারা একটু হেল্প করুন, আমার ফোনপে, গুগল পে নাম্বার দেওয়া আছে এবং স্ক্যানার দেওয়া আছে, আপনারা যে যতটুকু পারবেন ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। তো এর মধ্যে আরেকটা কথা, আরেকজন দিদি আছেন, সেই দিদি আসলেই অল্প কিছু টাকা পাঠিয়েছে। আমি ওনার নাম সহ আমি বলছি যে আচ্ছা এই টাকাটা দিদি রাখুন, এটা মানে আমি দিলাম, আরেকজন দিদি পাঠিয়েছেন। আচ্ছা ওনার নামটা আমি সঠিক মাথায় নেই আমার, উনি খুবই সামান্য কিছু পাঠিয়েছেন। তো আসলে অনেক অনেক ধন্যবাদ ওনাকে, উনি যতটুকুই পাঠিয়েছেন এরকম যদি 10 জন যদি মানে
এরকম 10 জন যদি এই দাদার যদি পাশে যদি দাঁড়ানো যায়, মানে আপনাদের 10 জনকে দেখে আরও 10 জন দাঁড়াবে, আরও 10 জন থেকে 20 জন দাঁড়াবে। তো আসলেই আপনারা সবাই একটু দেখবেন যে ভাইটিকে যেন সাহায্য করতে পারি আমরা সবাই মিলে। আসলে আমি একা দ্বারা সম্ভব না। আচ্ছা, দিদির নাম হলো বিশাখা রয়। তো দিদি খুবই সামান্য কিছু পাঠিয়েছে, তো আমি সেই টাকাটাও নিয়ে এসেছি, যে আসলে এই টাকাটা রাখবেন দিদি। তো একজন দিদি পাঠিয়েছে এই ভাইয়ের জন্য। তো আসলেই আমরা যদি সবাই 1জন 2জন করে এরকম করতে করতে যদি দেখা গেল যে 10 জন মিলে যদি খুবই সামান্য কিছু, আমি বলছি না যে আপনাকে 2000 5000 10,000 পাঠাতে হবে, আসলে 100-200 করে যে যতটুকু পারবেন ভাইটিকে দিন। আমাদের এই বিশাখাদি একজন খুবই মানে ভালো মানুষ, ভালো মনের মানুষ। দাদার ভিডিওটি ছেড়েছিলাম, তো তার ভিডিওটি দেখে আসলে খুব কন্ডিশন খারাপ দেখে সে মানে কিছু টাকা পাঠিয়েছেন। তো আসলেই আমি অনেক খুশি যে দিদি যতটুকুই তার সামর্থ্যে ছিল বা যতটুকুই তার ইচ্ছে ছিল ততটুকুই পাঠিয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ দিদি, আপনি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। তো ভাই আমি চলে যাব, হ্যাঁ, তুমি ভালো থাকবে। আর আমি এরকম মাঝে মাঝে এসে মার সাথে কথা বলে যাব, তোমার সাথে কথা বলে যাব, হ্যাঁ। আর আমি যতদিন পারবো আমি তোমাদেরকে একটু সাপোর্ট আমি মানুষের মধ্যে আমি পাঠানোর চেষ্টা করব, তোমার এই খবরটা আমি পাঠানোর চেষ্টা করব যে তুমি এতটা অসুস্থ বা এতটা অসহায় হয়ে আছো, তোমাকে যেন সবাই হেল্প করে, তোমার পাশে যেন সবাই দাঁড়ায়। আমি একটু চেষ্টা করব, আমার জীবন প্রাণ দিয়ে আমি চেষ্টা করব। আমি এই জন্যই বারবার তোমার কাছে আসবো, হ্যাঁ। তো তুমি ভালো থেকো। তো আমি চলে যাচ্ছি, হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, একটু ছেলেটার দিকে দেখবেন। আমি চেষ্টা করছি আমি যতটুকু পারবো, হ্যাঁ। আমি আপনাদের দেখুন, আপনাদের এখন অনেক টাকা খরচ, সেই চাহিদা মোতাবেক আমি কিন্তু পারবো না। আমি যতটুকু পারছি, হ্যাঁ, আমি ততটুকুই দিচ্ছি। এবং এইভাবে একজন দিদি পাঠিয়েছেন, এরকম দিদির মতো যদি আরও 10 জন মানুষ যদি পাঠিয়ে দেয়, তাহলে আশা করা যায় যে ভাইয়ের অনেকটা উপকার হবে। তা আমি এরকম আরও দেখব যে আসলে সেদিনকে বহরমপুরে যায়, হঠাৎ ওরকম আচ্ছা অসুবিধা হলো, কোনপুরা হসপিটালে পারলো না, আচ্ছা দিয়ে আবার বহরমপুর হসপিটালে নিয়ে গেলাম। আচ্ছা। ভাবছি আমার ওই ভাইটা ছিল বলি ও আচ্ছা 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 আমার সাহায্য। আচ্ছা আচ্ছা কি 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 সমস্যা হয়েছিল? পেচ্ছাপের গন্ডগোল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ার আগে ভালোই ছিল, যে হঠাৎ হঠাৎ মানে পেশাব বন্ধ। ও হঠাৎ পেচ্ছাপটা বন্ধ হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। তো এটা এখন ওই বহরমপুর থেকে সেটা ঠিক হয়ে এসছে? ঠিক এখনো বলতে তো পারছি না, ওই নলটা লাগিয়ে দিয়েছে তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা আবার কালকে হসপিটালে যেতে হবে। ও তো না, ঠিক আছে, সমস্যা নেই। তো এটা আপনার ভাই হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনাকেও একটু পাশে রাখবেন, কারণ আপনি একা একজন ছেলেকে সব সময়ের জন্য ওঠা পারা অনেক কষ্টের বিষয়, আমি একলা তো পারি না, অসম্ভব। ভাই তো থাকবে না, হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন হ্যাঁ। আছে। না, ঠিকই আছে। তা আপনাদের কাছে আবারও একটাই অনুরোধ করছি, আপনারা অবশ্যই ভাইটির পাশে দাঁড়াবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাই ভালো থেকো, হ্যাঁ। দিদি আসছে, হ্যাঁ, আবার আমি আসবো, আবার আমি মাঝে সাঝে এসে আপনাদেরকে একটু বিরক্ত করে যাব, হ্যাঁ। আমি যতটুকু না, আমি তারপরেও না, আমি যতটুকু পাচ্ছি তো আমি চেষ্টা করছি যে আমি যেন ভাইটির একটা কোনো কিছু করতে পারি। আমার খুব ইচ্ছা যে আমি ভাইটির যেন একটু হলেও আমি উপকারে আসতে পারি, আমার এটাই ইচ্ছা। তা আমি চেষ্টা করছি। তো উপরওয়ালা একজন আছে, অবশ্যই দেখবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ। ভাই আসছি, হ্যাঁ, ভালো থেকো, আমি আবার আসবো, হ্যাঁ, ঠিক আছে।